আসসালামু আলাইকুম দর্শক, গোলাপ জামুন মিষ্টি তৈরির সহজ এবং পারফেক্ট একটা রেসিপি শেয়ার করব। বাসায় যদি গুঁড়া দুধের পরিমাণ একদম কম থাকে তাহলে আজকের এই রেসিপি ফলো করে আপনিও গোলাপ জামুন মিষ্টি তৈরি করে নিতে পারবেন। এই মিষ্টিটা খেয়ে বোঝার কোনো উপায় নেই যে এখানে গুঁড়া দুধ একদম কম ব্যবহার করা হয়েছে। এটা যেমন ভেতর থেকে জুসি হবে, উপর থেকে দেখতে অনেক বেশি আকর্ষণীয় হবে। আজকের এই গোলাপ জামুন মিষ্টিটা ছোট বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করবে এমন একটা রেসিপি। কিভাবে আমি এই মিষ্টিটাকে পারফেক্টলি তৈরি করে নিয়েছি সেটি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। সেই সঙ্গে প্রতিদিন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। এই মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বলে নিয়ে নিব আধা কাপ পরিমাণে গুঁড়া দুধ। আজকে যে মেজারমেন্ট ফলো করে আমি মিষ্টিটা তৈরি করেছি সেই মেজারমেন্ট ফলো করার ট্রাই করতে হবে। সাথে ব্যবহার করেছি আধা কাপ পরিমাণে ময়দা। এবারে ব্যবহার করেছি 1 চা চামচের থেকে সামান্য কম অ্যারারুট। এই উপকরণটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে মিষ্টির উপরের দিকটা সুন্দর হয়। এখন এই মিষ্টিতে কিন্তু আমি কোনো বেকিং পাউডার ব্যবহার করব না, তবে আমি ব্যবহার করব বেকিং সোডা। আমি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা এখানে ব্যবহার করেছি। আর মিষ্টির ভেতর থেকে যাতে দারুণ একটা স্মেল আসে তার জন্য ব্যবহার করেছি 1 টেবিল চামচ ঘি। এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। যখন এরকম মুঠো করা যাবে তখন বুঝতে হবে যে মেশানোটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে তরল দুধ ব্যবহার করে স্টিকি এবং সফট একটা ডো তৈরি করে নিতে হবে। গোলাপ জামুন মিষ্টি তৈরির ডো সাধারণত একটু নরম করে তৈরি করতে হয়, এতে করে গোলাপ জামুন মিষ্টিটা অনেক বেশি পারফেক্ট হয়। এটা এখন কিছুটা স্টিকি মনে হলেও পরবর্তীতে এটা রেস্টে রেখে দিলে ঠিক হয়ে যাবে। আর এরকম একটা ডো তৈরি করতে যতটুকু দুধ আপনার লাগবে ঠিক অতটুকু দুধ ব্যবহার করবেন। এই পর্যায়ে ওই ডোটাকে ঢেকে এক সাইডে রেখে দিব 10 মিনিটের জন্য। আমি এখন মিষ্টি শিরাটা তৈরি করে নেব। এর জন্য একটা প্যানে দিয়েছি আমি 2 কাপ পরিমাণে চিনি, আর 2 কাপ চিনির জন্য ব্যবহার করব 4 কাপ পরিমাণে পানি। এখন এটাকে জাল করে নিব মিডিয়াম টু হাই ফ্লেমে যতক্ষণ না এই চিনিটা পুরোপুরি গলে যায়। এটা কিন্তু একতার বা দুই তারের কোনো শিরা হবে না, এটা জাস্ট চিনিটা গলে যাওয়া পর্যন্ত যেরকম একটা শিরা তৈরি হয় ওই শিরাটা তৈরি করে নিতে হবে। এটাই হলো গোলাপ জামুন মিষ্টি তৈরির পারফেক্ট শিরা। আর না হলে গোলাপ জামুন মিষ্টির শিরা যদি অতিরিক্ত সময় ধরে জাল করে নেওয়া হয় এটা অতিরিক্ত মিষ্টি হয়ে যায়, খেতে ভালো লাগে না। চিনিটা যখন পুরোপুরি গলে যাবে ওই পর্যায়ে আমি শিরার ভেতরে 1 চা চামচ বলতে 1 ফালি লেবুর রস আমি চিপে এর মধ্যে দিয়ে দিয়েছি, যাতে করে এই চিনিটা কোনোভাবে শিরাটা জমে না যায়। এখন জাস্ট বলক চলে আসলে সাথে সাথে আমি এই শিরাটাকে ঢেকে রেখে দিব এক সাইডে গরম অবস্থায়। এ পর্যায়ে ফিরে আসছি আমি মিষ্টির ডোয়ের কাছে। ডোটা কিন্তু মিষ্টি তৈরি করার জন্য পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। এখন সমান পরিমাণে ডো নিয়ে হাতে একটু ঘি লাগিয়ে তারপরে আমি মিষ্টিগুলোকে তৈরি করে নিব। আর আজকে মিষ্টিগুলো আমি একটু লম্বা করেই তৈরি করব, কারণ গোলাপ জামুন মিষ্টি কিন্তু সাধারণত লম্বা করেই তৈরি করে নেওয়া হয়। আমি সেরকম করেই মিষ্টিটাকে তৈরি করে নিচ্ছি। আর তৈরি করার সময় একটু ছোট ছোট করে মিষ্টিগুলোকে তৈরি করতে হবে, কারণ এটি ভাজার পরে বা এটি রসে দেওয়ার পরে কিন্তু অনেকটাই বড় হয়ে যায়। তো আমি সবগুলো মিষ্টি চেষ্টা করেছি একই সমান শেপে তৈরি করে নেওয়ার জন্য। আর এখন এই প্রথমে এগুলোকে একটু ভেজে নিব। তার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল নিতে হবে। তেলটা অতিরিক্ত গরম করা যাবে না, একটু গরম হলেই মিষ্টিগুলোকে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। অতিরিক্ত গরম তেলে এই মিষ্টিগুলো এর মধ্যে দিলে উপর থেকে কালার চলে আসবে ঠিকই, কিন্তু ভেতর থেকে কিন্তু এটা কাঁচা থেকে যাবে। তখন ওই মিষ্টিগুলো রসে দেওয়ার পরে কিন্তু আর ভেতর থেকে জুসি হবে না, শক্ত হয়ে যাবে। মিষ্টির বলগুলো দেওয়ার পরে কিছুক্ষণ পরে আপনারা লক্ষ্য করবেন এটি আপনা আপনি উল্টে উল্টে ঘুরে যাচ্ছে। ওই পর্যায়ে একটু হালকা করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে মিষ্টি সব দিকে সমানভাবে কুক হয়। এখন মিডিয়াম ফ্লেমে এই মিষ্টিগুলোকে ভেজে নিব। মিডিয়ামের থেকে একটু লো ফ্লেমে ভাজতে হবে যতক্ষণ না মিষ্টির উপরে খুব সুন্দর একটা কালার চলে আসে। গোলাপ জামুন মিষ্টি সাধারণত গাঢ় খয়েরি রঙের করে তৈরি করা হয়, বা কালচে খয়েরি রঙ যেটা, সেরকম করে আমি সেরকম কালার করে এই মিষ্টিগুলোকে ভেজে নিব। তবে আপনাদের পছন্দ মতো আরেকটু হালকা করেও ভাজতে পারেন, কোনো সমস্যা নেই। আমার মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এগুলোকে আমি
তেল ঝরিয়ে তুলে নিব এবং 5 মিনিটের মতো ঠান্ডা করে নিয়ে আগে থেকে যে মিষ্টির শিরাটা রেডি করে রেখেছিলাম সেটাই একটা বলক তুলে নিয়ে তারপরে মিষ্টিগুলোকে এর মধ্যে দিয়ে ঢেকে ঠিক রান্না করে নিয়েছি 5 মিনিটের মতো। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে 1 চা চামচের মতো ঘি এর মধ্যে দিয়ে একটু হালকা করে আলতো হাতে নেড়েচেড়ে দিয়ে আরও 10 মিনিট বা 12 মিনিটের মতো মিষ্টিটাকে ঢেকে রান্না করে নিব। ঢেকে রান্না করে নেওয়ার পরে আমি চুলার জালটা বন্ধ করে এটাকে এইভাবেই রেখে দিব প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো। আমি ফিরে আসছি 5 থেকে 6 ঘন্টা পরে। মিষ্টিগুলো শিরাগুলোকে একদম টেনে নিয়েছে এবং প্রত্যেকটা মিষ্টি কিন্তু ডাবলের মতো হয়ে গিয়েছে ফুলে এবং একদম ভেতর থেকে জুসি হয়েছে, খুবই সফট হয়েছে, উপর থেকেও কিন্তু দেখতে অনেক আকর্ষণীয় হয়েছে। এটি খেতেও অনেক বেশি মজা হয়েছে। তো আজকের এই কম গুঁড়া দুধ ব্যবহার করে গোলাপ জামুন মিষ্টির সহজ এবং পারফেক্ট রেসিপি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।